ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় টানা ৮ মাসের বেশি সময় ধরে ইসরায়েলের আগ্রাসনে প্রাণ হারিয়েছে ৩৭,০০০-এর বেশি মানুষ। গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সারা বিশ্বে ইসরায়েল ও মার্কিন পণ্য বয়কট করছে সাধারণ জনগণ। আর এই ইস্যুতে বিশ্বজুড়ে অনেক দেশে কোমল পানীয় ব্র্যান্ড কোকা-কোলা বয়কটের ডাক দেয়। পণ্য বয়কটের এই ডাকে অনেক দেশেই দিশেহারা কোকা-কোলা। এমন চাপের মধ্যে কোকা-কোলা সম্প্রতি বাংলাদেশে একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রকাশ করল, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার ঝড় বইতে শুরু করেছে। নেটিজেনদের এক অংশের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বিজ্ঞাপনটি নিয়ে। আর এই নিয়ে মুখ খুলেছেন মালয়েশিয়ায় বসবাসরত জনপ্রিয় বাংলাদেশি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারি। কাকে রাসূল বানাবেন, কাকে তিনি নবী হিসেবে অ্যাপয়েন্ট করবেন, তার লাখ লাখ ভক্ত আছে। এছাড়া তিনি সবসময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন। তার পোস্টে মন্তব্য করেন শত শত, আর লাইক দেন লাখ লাখ মানুষ। বিজ্ঞাপনের কড়া সমালোচনা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন। 11 জুন বেলা 11:58 পোস্ট করা স্ট্যাটাসে তিনি আরও লেখেন, কোরবানির আগে আগে এ ধরনের বিজ্ঞাপন অনেকটা পাগলকে সাকু না নানানোর অনুরোধের মতোই হয়েছে। পণ্য বয়কটের মুভমেন্ট অনেকটা ঝিমিয়ে পড়েছিল, এবার নতুন করে আবারও চাঙ্গা হবে। তিনি আরও বলেন, যে কোনো আগ্রাসনের বিপক্ষে অবস্থান নিন। যার যতটুকু সম্ভব ইসলাম বিদ্বেষী ও জালিমদের পণ্য কেনা থেকে দূরে থাকুন। ধীরে ধীরে তা অভ্যাসে পরিণত করুন। পণ্য বর্জন কতটা শক্তিশালী তা বলার অপেক্ষা রাখে না। মালয়েশিয়াতে তা স্বচক্ষে অবলোকন করেছি। এখানে ম্যাকডোনাল্ড ও স্টারবাকস অনেকটা আইসিইউতে। তিনি বলেন, বর্জন ও সচেতনতা চলবে একসাথে। শুধু পণ্য নয়, ইসলাম বিদ্বেষী সবকিছুকেই বর্জন করতে হবে। এবারের ঈদ হোক ত্যাগের মহিমায় উদ্ভাসিত, হোক নিশ্চিহ্ন সকল ইসলাম বিদ্বেষীদের পণ্য মুক্ত। মিজানুর রহমান আজহারির এই পোস্ট দেওয়ার পর কমেন্ট বক্সে ভক্ত অনুরাগী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই সাধুবাদ জানিয়েছেন। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।